প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা দেখেছেন কি নিয়ে বসেছি। আজকে আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে ওযু কিভাবে করতে হয় ইনশাআল্লাহ নবীজির সুন্নত তরিকায় শিখাবো। আশা করি আপনারা যদি খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে পারেন তাহলে অবশ্যই আজকের থেকে এই ওযু সম্পর্কে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না। ভাই, ওযু যদি আপনার না হয় তাহলে অবশ্যই কিন্তু আপনার নামাজ হবে না। সর্বপ্রথম আপনাকে নবীজির সুন্নত তরিকা অনুযায়ী ওযু করতে হবে, এরপরে আপনাকে নামাজ পড়তে হবে। যদি আপনি ওযুটাই এখনো পর্যন্ত আপনার 30 বছর 40 বছর এমনকি 50 বছর চলে যাচ্ছে, এখনো পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় ওযুটাই শিখতে পারলেন না, তাহলে কিভাবে আপনার নামাজটা হচ্ছে? অবশ্যই আমাদের পরিবারের মধ্যে শান্তি আনতে হলে নামাজের মাধ্যমে আনতে হয়, আর ওই নামাজটা যদি কবুল হয় তাহলে শান্তি কিন্তু আসে। সুতরাং আমাদের ওযু যখন ভালোভাবে নবীজির শিখানো সুন্নত তরিকা অনুযায়ী হবে তখন কিন্তু আমাদের নামাজটাও হবে, তখন পরিবারের মধ্যে শান্তি চতুর্দিক থেকে আসতেই থাকবে। আল্লাহু আকবার। এই জন্যে অনুরোধ করে আপনাদেরকে বলবো, ভাই আজকের ভিডিওটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং ওযুটা শিখবেন। জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন, এই জন্যে অনুরোধ করে বলবো আপনারা খুব মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন। তাহলে আসুন সুন্নত তরিকায় কিভাবে আপনারা ওযু করবেন আমরা ওযুটা শিখে নেই। সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে। ওযুর মধ্যে নিয়ত না করলে নবীজি বলেছেন ওযুটা অসম্পূর্ণ থেকে যায়। ওযু হবে কিন্তু আপনার অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ওযুটা আমরা খুব মনোযোগ সহকারে শিখে নেই। তাহলে আমরা সর্বপ্রথম নিয়ত করব। নিয়ত করার পরে আমরা সর্বপ্রথম কিভাবে ধৌতা করব, এই যে দেখেন, সর্বপ্রথম আমাদেরকে এই উভয় হাতের কবজি পর্যন্ত দৌতা করতে হবে 3 বার। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে দৌতা করা, এটা কিন্তু সুন্নত। সুতরাং আপনি যদি 3 বার করে দৌতা করতে পারেন তাহলে ফরজ আদায় হয়ে গেল আপনার এবং সুন্নত আদায় হয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য দেখেন খুব মনোযোগ সহকারে আপনাদেরকে শিখতে হবে। সর্বপ্রথম উভয় হাতের কবজি যেটাকে বলা হয়, যে এখান থেকে এই যে এখান থেকে কবজি, সুতরাং এই কবজি পর্যন্ত 3 বার দৌতা করবেন। অনেকের হাতের মধ্যে আংটি থাকে, মহিলা মা বোনদের নাকের মধ্যে ফুল থাকে, যদি ফুল থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার ওযু হবে না। সুতরাং ফুলকে আপনাকে এইভাবে নড়ায়া চড়ায়া পানি প্রবেশ করাইতে হবে, কারণ যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো দৌত করা ফরজ, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সামান্য চুল পরিমাণ যদি শুকনা থেকে যায় ওযু কিন্তু হয় না। তাহলে আসুন সর্বপ্রথম আমরা যে এরকম ভাবে কি পানি নিব, ঠিক আছে? ডান হাতে পানি নিব, এরপরে অবশ্যই এই যে এরকম ভাবে কি করব, আমরা অবশ্যই কি করব 3 বার দৌতা করব। উভয় হাতের কবজি পর্যন্ত 3 বার দৌতা করতে হবে। সামান্য চুল পরিমাণ যদি শুকনা থেকে যায় তাহলে কিন্তু ওযু হবে না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। সর্বপ্রথম আপনি ডান হাতে আপনি যে এরকম ভাবে কি পানি নেবেন, পানি নেওয়ার পরে 3 বার উভয় হাতের কবজি পর্যন্ত, ওই যে এই জায়গাটাকে কবজি বলা হয়, এখান থেকে কবজি বলা হয়, এটা দৌতা করবেন খুব সুন্দরভাবে 3 বার। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে দৌতা করতে হবে। হ্যাঁ, ডান হাতে পানি নেবেন এবং কি করবেন, ধৌত করবেন। খুব মনোযোগ সহকারে দেখুন, এই যে এরকম ভাবে 3 বার। এরপরে দ্বিতীয়বারে আপনি ডান হাতে পানি নিয়ে তারপরে কি করবেন, কুলি করবেন। যদি আপনি রমজানের রোজা অবস্থায় থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি গড়গড়ার সহিত কুলি করবেন না এবং নাকে পানি দিয়ে নরম জায়গায় পর্যন্ত পানি পৌঁছাতে হবে না। যদি আপনি রমজানের রোজা অবস্থায় না থাকেন তাহলে গড়গড়ার সহিত কি করবেন, কুলি করবেন। হ্যাঁ, 2 বার কুলি করলেই হয়, 3 বার করবেন, কোনো সমস্যা নেই। 2 বার হল, 3 বার দৌতা করতে হবে। এরপরে 3 বার আপনাকে নাকে পানি দিতে হবে। এই যে নাকে পানি দিয়ে তারপরে এই যে কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল দ্বারা আপনার কি করতে হবে, নাকের নরম জায়গায় পানি পৌঁছাতে হবে। খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন, এই যে এরকম ভাবে। এরপরে আপনাকে সমস্ত মুখ দৌতা করতে হবে। এই যে এরকম পানি নিয়ে তারপরে সোজা আপনি কি করবেন, সমস্ত মুখ এক কানের লতি থেকে নিয়ে আরেক কানের লতি পর্যন্ত আপনাকে ভালো করে দৌতা করতে হবে।
কপালের চুলের উপরিভাগ থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত পুরাটাই সুন্দর করে আপনাকে ধৌতা করতে হবে, কারণ এই সমস্ত অঙ্গগুলো ধৌত করা কিন্তু ফরজ। 4টি অঙ্গ ধৌতা করা ফরজ, উভয় হাত ধৌতা করা, সমস্ত মুখ ধৌতা করা, মাথা মাসা করা এবং উভয় পা কিন্তু ধৌতা করা। সুতরাং ফরজ অঙ্গগুলো সামান্য চুল পরিমাণ শুক না থাকলে হবে না, তাহলে 3বার ধৌতা করবেন, ঠিক আছে? এই যে এরকমভাবে 3বার কি করবেন? ধৌত করবেন। এরপরে দাড়ি কিলাল করা, এটাও কি মুস্তাহাব, আর কি কিলাল করতে পারেন এরকমভাবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসুন উভয় হাতের কোণর সহ কি করতে হবে? ধৌতা করতে। উভয় হাতের কোণর সহ প্রথম ডান হাত কি করবেন? এই যে এরকমভাবে ধৌতা করবেন, ডান হাত। এই যে ডান হাতটা সর্বপ্রথম কি করবেন? ধৌতা করবেন কোণ সহ। কোণ মানে কি? এই যে কোণ থেকে 4 আঙ্গুল উপরে উঠবে, যে এরকম হবে কি 4 আঙ্গুল উপরে, 4 আঙ্গুল উপরে উঠতে হবে। 3বার ধৌত করবেন খুব সুন্দর করে। এই যে দেখেন, খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। এরপরে বাম হাত, হ্যাঁ বাম হাত ধৌত করবেন, ঠিক আছে? এই যে এরকমভাবে, এই যে দেখেন, হ্যাঁ খুব মনোযোগ সহকারে যে এরকমভাবে ডান হাত ধৌত করবেন 3বার। ডান হাত ধৌতা করার পরে আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ, খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। 3বার করে ধৌতা করতে হবে। ফরজও আপনার আদায় হয়ে গেল, সুন্নত আদায় হয়ে গেল। উভয় হাত কিন্তু ধৌতা করা কি কোন পর্যন্ত শেষ। এবার মাথা মাসাহা করতে হবে। অনেকে কিন্তু মাথা মাসাহা করতে পারেন না, এই জন্যই খুব মনোযোগ সহকারে দেখুন মাথা কিভাবে মাসাহা করবেন। এই যে দেখেন, নতুন পানিও নিতে পারেন, না নিলেও কোনো সমস্যা নেই, নতুন পানি নিয়েও মাথা মাসাহা করতে পারেন। এই যে 3টা আঙ্গুল এরকমভাবে কি থাকবে, 3টা আঙ্গুল এরকমভাবে ধরে আপনি যে এরকম সামনের দিক থেকে নিবেন পিছনের দিকে, এরপরে ওই যে এই দিক থেকে কী করবেন? পিছন দিক থেকে এই যে এরকমভাবে কি নিয়ে আসবেন। আবারও দেখাচ্ছি, এই যে দেখেন পুরাটাই মাসাহা করবেন, কারণ পুরাটা মাসাহা করলে ফরজও আদায় হয়ে যায় এবং কি আপনার সুন্নতটাও আদায় হয়ে যায়, ঠিক আছে? এই যে এরকমভাবে 3টা আঙ্গুল এরকমভাবে ধরে শূন্য, এই যে সামনের দিক থেকে পেছনের দিকে নেবেন, এরপরে পিছন দিক থেকে যেরকম কি নিয়ে আসবেন। মাশাআল্লাহ। এবার আসুন কান মাসাহ করতে হবে। হ্যাঁ, এই যে শাহাদত 2টা আঙ্গুল, এই যে আঙ্গুল, এই আঙ্গুল কি করবেন? কানের লতির মধ্যে যেরকম কি ঢোকাবেন, ঠিক আছে? এরকমভাবে ঢুকে তারপরে এই যে বৃদ্ধা আঙ্গুল দ্বারা এই যে এরকম কি আপনার কানগুলো কি করবেন? ক্লিয়ার করবেন। হ্যাঁ, এই যে এরকমভাবে, এই যে এরকমভাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে গর্দান মাসাহা করতে হয়। কি করতে হয়? গর্দান, এই যে পিঠের দ্বারা, এই যে পিঠের দ্বারা কি করবেন? গর্দান মাসাহা করবেন, এই যে এরকমভাবে, এই যে এরকমভাবে। মাশাআল্লাহ, একবার করলে কি হয়ে যায়। তাহলে আশা করি আপনারা কিন্তু মাথা কিভাবে মাসাহা করতে হয় অনেকে কিন্তু জানতেন না, আজকে জানতে পারলেন। এরপরে উভয় পা ধৌতা করবেন। আগে ডান পা ধৌতা করতে হবে, খুব মনোযোগ সহকারে দেখুন কিভাবে ধৌতা করবেন। এই যে সর্বপ্রথম এই যে এখান থেকে ক্লিয়ার করবেন, কি করবেন? ক্লিয়ার করবেন, এই যে এখান থেকে ক্লিয়ার করবেন, ঠিক আছে? আঙ্গুলগুলো ক্লিয়ার করে খুব সুন্দর করে, অর্থাৎ উভয় পায়ের টাকনো সহ ধৌতা করতে হবে। এই যে এটাকে টাকনো, এখান থেকে 4 আঙ্গুল উপরে কি করবেন? ধৌতা করবেন। মাশাআল্লাহ, হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখেন, এরপরে আপনাকে বাম পা ধৌতা করতে হবে। হ্যাঁ, এই যেরকম বাম পার মধ্যে পানি দিবেন, এই যে আঙ্গুলগুলো ক্লিয়ার করবেন। হ্যাঁ, এরকমভাবে কী করবেন? ক্লিয়ার করবেন, খুব ঘষে মেঝে আপনাকে ওযু করতে হবে টাকনো পর্যন্ত, অর্থাৎ টাকনোর উপরিভাগ 4 আঙ্গুল উপরিভাগ পর্যন্ত আপনি কি করবেন? ভালো করে ধৌতা করবেন। মাশাআল্লাহ, এই তো আপনার ওযু হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন সুন্নত তরিকায় কীভাবে ওযু করতে হয়। এরকমভাবে যদি আপনি ওযু করে কি করতে পারেন? নামাজটা আদায় করতে পারেন, তাহলেই কিন্তু আপনার নামাজটা সুন্নত তরিকা অনুযায়ী হয়ে গেল। আর এই নামাজ পড়ে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। অনেকে অভাবের মধ্যে পড়ে থাকতে হয়, দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে থাকতে হয়। এরকমভাবে নবীজির সুন্নত তরিকা অনুযায়ী আপনি ওযু করার পরে যে কোনো আমল করেন, শুধু নামাজই নয়, আপনি যে কোনো আমল করে যদি আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিবে না। আল্লাম নাসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট চান না, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়। এই জন্য অবশ্যই কিন্তু আপনারা ওযুটা ভালো করে শিখবেন ইনশাআল্লাহ। আর আমাদের ইসলামিক চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে, এই সমস্ত শরীয়তের বিধিবিধানগুলো আপনাদেরকে শেখানোর জন্য। অবশ্যই প্রতিদিনের ভিডিওগুলো দেখবেন, আমলগুলো করবেন, আমলগুলো শিখবেন ইনশাআল্লাহ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, কমেন্টে একটা আমিন বলবেন এবং একটা লাইক দিবেন। আল্লাহ, যারা এই ইসলামিক চ্যানেলের মধ্যে একটা করে কমেন্ট করে এবং লাইক করে, অবশ্যই তুমি তাদের পরিবার থেকে যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানিতে তারা ভুগছে, তো তাদের পরিবার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে শান্তির ব্যবস্থা করে দাও, আমিন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।